আসসালামু আলাইকুম। আজকে গেছিলাম এক ভাইয়ের ছোট্ট ফসলের ক্ষেত পরিদর্শন করতে। এখানে কিন্তু সব ধরনের শাকসবজি চাষ করে যেমন বেগুন, ফুলকপি, আলু, লাউ, পটল, করলা। সবচেয়ে ভালো বিষয় হলো কি জানেন? সবচেয়ে ভালো বিষয় হলো সে কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করে না। শুধু জৈব সার ব্যবহার করেই তার সব শাকসবজি চাষ করে। আসুন জেনে নেয়া যাক তার ফসল উৎপাদনের রহস্য। এখানে কোনো ঢুকবে না, কি ঢুকবে না? পোকামাকড় কিছু ঢুকবে না। এটার ভিতরে? হ্যাঁ, এটা হবে মশারি, 4 বুকের মশারি হবে। হুম। এর ভিতরে বেগুন হবে। বেগুনটা কোনো কীটনাশক ছিটিয়ে পাওয়া নাই। কোনো কীটনাশক ছিটা লাগবে না? না, কিচ্ছু লাগবে না। খালি খালি পানি দিতে হবে। এই যে অলরেডি বেগুনে ফুল এসে গেছে তো। ফুল খালি না, ফল আসছে। ফল কই? এই যে ফল, দেখছেন? এই যে গাছের ফল। এই যে দেখছেন বেগুন খালি এখানে গাছতে মশারিটা দিলে খালি দেখবেন এখন। বাহ! আর পানিটা দিব, মশারি দিব। দেখো বাজার মানে বাজার থেকে 2-4-5 টাকা বেশি দিয়ে খায়, তাহলে মানুষ কীটনাশক মুক্ত হবে। আর না হলে কীটনাশক ওলা খাওয়া হবে, যেগুলা মানুষ বিচিরে আইজে নিয়ে যাবে, ওগুলা খাওয়া হবে। আজকে নিয়ে যাবে নাকি? না, আমরা এগুলো বেগুন কোনো কীটনাশক নাই, কিন্তু খরচ বেশি পড়বে আমার। এই মশারিটার দাম পড়বে মনে করেন মিনিমাম 10,000। এটার উপরে কি মশারি হবে? হ্যাঁ, এটার পর মশারি হবে। তারপর বাঁশ আছে, এটা দুয়ানিয়া খরচ আছে আমার 15,000 টাকা খরচ হবে এখানে মশারিটা। 500 টাকা মাটির 15,000 টাকা খরচ হবে, কোনো কীটনাশক ছাড়া আবাদ হবে। এলে এই জন্য পলিথিনের উপর ইয়ে করছে হ্যাঁ, নাকি? ঘাস হবে না, এই ঘাসটা খালি উঠাই দিলে আর কোনো ঘাস হবে না। এই যে বাহ, সুন্দর সিস্টেম তো। এর নিচে তো আর কোনো ঘাস থাকবে না, নিচে হ্যাঁ, যা থাকবে ওটা মরে যাবে। ঘাস থাকবে না, কোনো ঘাস থাকবে না। এখন খালি এটাতে গোবর সার দিব, গোবর সার দিয়ে পানি দিব। এই গোবর সারটা টানি নিবি, কোনো চালানি সার লাগবে না, গোবর সার লাগবে না, কীটনাশক লাগবে না, এমনি বাহ, সুন্দর তো। বেগুনের সাইজও তো ভালো, পোকামাকড় ধরবে না, না? পোকা একদম পোকামুক্ত। আর এটা কি লাউয়ের এটা বাগান? লাউ, যে মাথা দিতে দেরি হয়ে গেছে, নির্বাচনের কারণে কয়েকদিন ব্যস্ত ছিলাম, দিতে পারি নাই। এখন মাথা সুন্দর একটা সিস্টেম। এর উপর দিলে মাথা দিলে লাউটা মাচার উপর উঠবে নাকি? এখন গাছ ছড়াই দিব, মাথাটা দেওয়ার। কোনটা লাউ নেবেন? এই যে এটা এই যে এটা এখানে হবে, যেটা গোড়ার থাকে নাকি? লাউয়ের ডাটা সহ। ভাই তার কীটনাশক মুক্ত ফসল থেকে আমাকে কিছু শাকসবজি দিলেন। কৃষক ভাইদের প্রতি অনুরোধ থাকলো আপনারাও কিন্তু কীটনাশক মুক্ত শাকসবজি চাষ করবেন।